কাপড়ের ভাঁজ একরকম, অন্য পোশাকের ভাঁজ একরকম। আমরা প্রতিদিন অন্য পোশাক কাটার সময় প্রথমে ভাঁজ দেওয়ার পরে এই যে বন্ধ পাশ, কি পাশ, বন্ধ পাশ নিচের সামনে রাখি না, রেখে এখন আমি শার্টেও সামনে রেখে যদি 2 ইঞ্চি চিত্র করলাম, প্রথম 2 ইঞ্চি বোতাম প্লেট, কি প্লেট 2 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে আবার বোতাম প্লেট নেওয়ার পরে আবার এখানে কাটতে হবে না, কাটতে হবে। তাহলে এখানে কাটলাম, কাটার পরে আমার এই পাশে আর বন্ধ পাশ নাই, সামনের পার্ট হয়ে গেল, পাশ থেকে 2টা টুকরা হয়ে গেল, এখান থেকে আর পিছনের পার্ট হবে না। তাহলে আমার কাপড়টা কি হবে, নষ্ট হয়ে যাবে। তাই আমরা এই খোলা পাশটা সামনে রাখবো। কোথায় রাখবো, সামনে রাখবো। কেন, কারণ আমরা বোতাম প্লেট 2, তাহলে আমার সামনে আর কাটা লাগবে না। এই ডাইন পাশ বাম পাশ অটোমেটিক সামনের পার্ট হয়ে যাবে, এ পাশে বন্ধ পাশ থাকবে, এখান থেকে পিছনের পার্ট নিতে পারবো, তাহলে কাপড় কম লাগবে। বুঝতে পারছেন? এখানে বলা হয়েছে 1 ভাঁজ, কয় ভাঁজ, এখানে কয় ভাঁজ, এই 1 ভাঁজ। শার্ট আসলে কঠিন না, কঠিন আপনারা নিজেরাই করবেন। প্রথমে বলা হয়েছে 2 ইঞ্চি, কয় ইঞ্চি, এই 2 ইঞ্চি ছোট বড় সবার জন্য আগে প্রথমে 2 ইঞ্চি একটা মাপ নিব। এই 2 ইঞ্চি কাপড়টার নাম হলো বোতাম প্লেট, কি প্লেট। আপনাদের ব্রেন এত ভালো, 2 ইঞ্চি মাপ নেওয়ার পরে আবার কাপড়টা এরকম করে যদি রাখেন, আবার এইখান থেকে মাপ নেবেন ফুট গলা, আবার এখান থেকে মাপ নেবেন ফুট লাইন। এবার নেওয়ার পরে কি করলেন, বোতাম প্লেট ভাঁজ করলেন, বানাইলেন, আব্বুর জন্য হয়ে গেল বাচ্চা। তাই আমাদের আগে মনে রাখতে হবে 2 ইঞ্চি মাপ নেওয়ার পর এই 2 ইঞ্চি কাপড়টা ভাঁজ করে কোথায় দিয়ে দিব, কেটে ফেলাই দিব, কোথায় দিব, ভাঁজ করে ভিতরে রেখে দিব। বোতাম প্লেট 2 ইঞ্চি আগে নিয়ে ভাঁজ করে কোথায় দিব, ভিতরে দিব। তাহলে এবার আমার এখানে বোতাম প্লেট আর নাই, আছে। এবার আমরা কামিজের মতো চিত্র করব, ফুট গলা, এখান থেকে ফুট লাইন, ফুট ডাউন, বিস্তারিত কামিজের মতো চিত্র করবেন, দেখবেন শার্ট হয়ে যাবে। শুধু আগে 2 ইঞ্চি কাপড় বাঁচিয়ে নিতে হবে, কিসের জন্য, বোতাম প্লেট। এই বোতাম প্লেট নিয়ে ভাঁজ করে ভিতরে দিয়ে দিব, দেওয়ার পরে আমরা একটা কামিজের মতো চিত্র করে দিব। আমরা তো সবাই জানি যে বোতাম প্লেট বাদ দিয়ে একটা মাপ আছে ফুট গলা, কি গলা, ছোট 2, মাঝারি 2.5, বড়দের 3। 2 নাম্বার ফুট লাইন, ফুটের মাপ যা হবে শরীরে, কাদের মাপ যা হবে তার অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি। ফুটের মাপ আছে 9, অর্ধেক 4.5, হাফ ইঞ্চি বেশি 5। ফুট ডাউন ছোট হলে হাফ। এরপর সামনের গলা, কি গলা, সামনের গলা ফুট গলার সমান, কত হবে 2, কত। এরপর মহড়া ফুট লাইনের সমান, এখানে যা হবে মহড়া তার সমান। এরপর বডি লাইন, বডি আছে 24, 4/6, 1 ইঞ্চি বেশি, কত 7। এই 5-এর এখানে একটা চিহ্ন রাখবেন, 5-এর এখানে একটা চিহ্ন। এরপর লম্বা থেকে 1 বেশি। ঘের লাইন, প্লেট লাইন বডি লাইনের সমান, কত 7। ঘের লাইন, প্লেট লাইন বডি লাইনের সমান। এই মহড়ার অর্ধেক চিহ্ন রেখে মহড়ার শেপ দিবেন, আর এখানে অর্ধেক চিহ্ন রেখে একটু চাইনিজ শেপ দিবেন। এখানে বাঁকা করে সুন্দর করে রাউন্ড করে কাটবেন, এখানে কাটবেন। আবারও ভালো করে দেখেন, প্রথমে 2 ইঞ্চি বোতাম প্লেট, কয় ইঞ্চি, সবার জন্য 2। বোতাম প্লেট বাদ দিয়ে ফুট গলা, ছোট বাচ্চা হলে 2, মাঝারি হলে 2.5, বেশি মোটা হলে 3। এখান থেকে এটার নাম ফুট লাইন, কাদের যে মাপ হবে তার অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি। ফুট ডাউন সবার 1 ইঞ্চি নিলেও হবে, শার্টের ক্ষেত্রে 1, কত 1। সামনের গলা ফুট গলার সমান, এখান থেকে এটার নাম মহড়া, এখানে কাদের যা মাপ হবে তাই। বডি লাইন, শরীরের যে বডির মাপ থাকবে 4 1 ইঞ্চি বেশি, লম্বার মাপ থেকে 1 ইঞ্চি বেশি। ঘের লাইন, প্লেট লাইন বডি লাইনের সমান। মহড়ার অর্ধেক চিহ্ন করবে, করে মহড়ার এখানে বাঁকা করে রাউন্ড, গলাটার অর্ধেক রাউন্ড করে বাঁকা করে শেপ। এবার এখানে যা হবে অর্ধেক চিহ্ন করে বাঁকা করে একটা রাউন্ড করে শেপ দিয়ে কাটবেন। এরপর এটা কাটবেন। দেখা যায় তো ক্যামেরাম্যান, দেখা যায় তো। তারপর সামনের গলা কাটবেন,
তারপরে পুট ডাউন কাটবেন। এবার এই বোতাম প্লেটের এখানে একটা চিহ্ন রাখবেন, বোতাম প্লেট এটা ধরে রাখেন। এরপর এটা সুন্দর করে এই বন্ধ পাশ আছে, কি পাশ আছে? বন্ধ পাশ। এবার এটা এখানে রাখবেন। রাখার পরে এই বোতাম প্লেট কি পিছনে লাগবে? বোতাম প্লেট পিছনে লাগবে না, তাহলে বোতাম প্লেট ভাঁজ করে রেখে দিবেন। দেওয়ার পরে সামনের পাট এখানে রাখবেন। রেখে সামনের পুটগলা যা হবে পিছনের পুটগলাও তাই হবে। সামনের পুট ডাউন যা হবে পিছনের পুট লাইনও তাই হবে। সামনের পুট ডাউন পিছনের পুট ডাউন, সামনের গলা পিছনের সামনের মহড়া পিছনের মহড়া, বডি লাইন লম্বা, হেল লাইন পেলেট লাইন সব কিছু কার মাপের সমান? সামনের পাটে। পুট গলা পুট ডাউন মহড়া বডি লাইন লম্বা ঘের লাইন পেলেট লাইন সব কিছু সামনের পাটে সমান। বাকি থাকে পিছনের গলা। পিছনের গলা কি হবে? পিছনের গলাটা সব পোশাকে যখন ব্যান্ড কলার হবে সবার জন্য কত? সবার জন্য কত? হাফ ইঞ্চি। মনে থাকবে তো? পিছন গলাটা শুধুমাত্র হাফ ইঞ্চি। আর সবকিছু কার মাপের সমান? সবকিছু সামনের পাটের সমান, শুধুমাত্র পিছন গলা হাফ। পিছন গলা কি? হাফ। আর সবকিছু সামনের পাটের সমান। এবার পিছনে আরেকটা পাইপিং লাগাই। এই পাইপিংটাও আপনার পিছন পাট একটা পটি করে রাখবেন। রেখে পিছনের গলা যা পুট গলা পুট লাইন সব শুধু মহড়ার অর্ধেক চিহ্ন করে কাটবেন, তাহলে সোজা একটা পাইপিং। যদি ভি পাইপিং দেন তাহলে মনে করেন এখানে মহড়ার অর্ধেক, এখান থেকে কাটলেন, এখান থেকে কাটলে সোজা পাইপিং, এখান থেকে কাটলে কি সোজা পাইপিং। যদি ভি করেন এখান থেকে 3 এই 3 ইঞ্চি এর সাথে জয়েন এখান থেকে কেটে দিবেন ভি করে। এই মাপ দিয়ে আরেকটা পটি করে পিছনে আরেকটা কাপড় আগলা লাগাতে হয়। এই পিছনে পাইপিং বলা হয়। এই যে পিছনে পাইপিং আছে না, এটা আগলা একটা কাপড়। আমরা কামিজে গলার পটি ব্যবহার করি না, কামিজে গলার পটি। এটা এই পিছনের সবকিছু মাপ দিয়ে এর পিছনে আরেকটা পটি লাগাতে হবে। পটি না লাগালেও কি শার্ট হবে না? না, হবে না। রেডিমেড যে গার্মেন্টসের যে শার্ট কিনতে পাওয়া যায় এটা কিন্তু পটি নাই, আছে নাই। তো পটি ছাড়াও করা যাবে। প্রথমে আপনার এই যে এটা রেখে পুট লাইন জয়েন করবে। পুট লাইন পুট ডাউন জয়েন, এই পুট ডাউন জয়েন। এবার এর উপর দিয়ে চাপ সেলাই, এর উপর দিয়ে কি চাপ সেলাই। একটা খাতার পেজ দিয়ে একজন চালু করে খাতার পেজ দিয়ে বোতাম প্লেট ভাঁজ করে সেলাই। এরপর আরেকটা নিবেন, নিয়ে এখানেও পুট লাইন জয়েন, পুট লাইন জয়েন, পুট লাইন জয়েন। মেন হচ্ছে শার্টটা কঠিন না। কঠিন কি? কঠিন হচ্ছে একটাই, তার নাম হচ্ছে কলারটা। কি কলার? आठ मिनिट 54 सेकेंड। 8 मिनिट। এখানে নজর রাখেন, এটাকে কি বলা হয়? পকেট। এই পকেটের মাপটা আমাদের জানতে হবে। এটা প্রথমে লম্বা, এটা কি লম্বা, আর এটা কি চওড়া। লম্বা চওড়া। ছোট বাচ্চা যদি হয় তাহলে আমরা পকেটের মাপ দিব লম্বা 3 চওড়া 3, এখানে 3 এখানে 3 এখানে 3 এখানে 3 এখানে 3। শুধু মাঝখানে কত? 3.5। কত? 3.5। মাঝারি লম্বা 4 চওড়া 4, 4 গুণায় 4 ইঞ্চি, শুধু মাঝখানে 4.5। বড়দের লম্বা 5 চওড়া 5, এখানেও 5 এখানেও 5 এখানেও 5, শুধু মাঝখানে 5.5। চতুর্পাশে 3 মাঝখানে 3.5। মাঝারি চতুর্পাশে 4 মাঝখানে 4.5। বড় হলে চতুর্পাশে 5 মাঝখানে 5.5। এবার এই পকেটটা কোন পাশে লাগাতে হয়?
ডান পাশে না বাম পাশে? কোন পাশে? বাম পাশে। এই হচ্ছে বাম পাশ। এবার পকেটটা কি এত নিচে লাগাতে হবে? কোথায় লাগাতে হবে? কোথায় লাগাতে হবে? এটা আমাদের এই যে বডি লাইনের একটা দাগ পাওয়া যায়, মহড়া অথবা বডি লাইনের দাগ থাকে। মহড়া অথবা বডি লাইনের যে দাগ, সেই দাগের উপরে লাগাতে হবে। বডি লাইন অথবা মহড়ার যে দাগ এত পাশে লাগাতে হবে না, এত পাশে লাগাতে হবে। কোথায় লাগাতে হবে? এই দাগের এপাশ না এপাশ না, এর মাঝখান। তাও বুঝি না, এই প্লেট থেকে 2 ইঞ্চি ভিতরে। কয় ইঞ্চি ভিতরে? প্লেট থেকে 2 ইঞ্চি ভিতরে পকেটটা দিয়ে এখান থেকে জয়েন করে এখানে জয়েন। পকেট লাগানোর নিয়ম। পকেটের মাপ ছোট বাচ্চা হলে কত? 3। ভালো করে দেখেন, পকেটটা এখান থেকে 2 ইঞ্চি ভিতরে। তারপরে ছোট বাচ্চা হলে চতুর্পাশে 3, মাঝখানে 3.5। মাঝারি হলে চতুর্পাশে 4, মাঝখানে 1/2 ইঞ্চি বেশি 4.5। বড় হলে চতুর্পাশে 5, মাঝখানে 1/2 ইঞ্চি বেশি 5.5। এখান থেকে 2 ইঞ্চি ভিতরে লাগাবেন। এখান থেকে জয়েন করে এখানে লাগাবেন। এখানে আটকে দিবেন না, এখানে ফাঁকা রাখবেন। টাকা পয়সা রাখার জন্য একটু ফাঁকা রাখবেন। হ্যাঁ, হয়েছে? এটা মূলত কঠিন না, ধরে। এবার আমাদের মূলত কলারটা তৈরি করা দেখতে হবে যে কলারটা কিভাবে করতে হয়। আমরা এই কলারটা একটু বুঝি। এখানে প্রথমে এটার নাম বলা হয়েছে লম্বা। এটার নাম কি? উপরেরটা 2 ইঞ্চি, এটার নাম হচ্ছে কলার। আর নিচে ব্যান্ড, এটা 1 ইঞ্চি। আমরা আগের দিন ফতুয়ায় করছিলাম। চিকন এটা হচ্ছে ব্যান্ড, আর উপরেরটা কলার। দুইটা মিলে হয় শার্ট কলার। উপরেরটা নিব 2, নিচেরটা নিব 1। মোট 3 ইঞ্চি লম্বা নিব। কয় ইঞ্চি? উপরেরটা 2, নিচেরটা 1। মাঝখানেরটার নাম বলা হয়েছে চওড়া। কি নাম? চওড়া। এখানে লেখা আছে চওড়া গলার মাপের অর্ধেক। কার মাপের অর্ধেক? গলা বুঝি না। আপনি যার জন্য পোশাক তৈরি করবেন, এটা কি কোমর? গলার কোথায় লাগাবেন? এই গলায় তো লাগাবেন। তাহলে আমরা এই গলাটা ঘোরাই মাপ নিব। এই প্লেট থেকে এই পাশের প্লেট পর্যন্ত না, আবার হাফ বানাইবেন। এখানে এই গলা থেকে সুন্দর করে মাপ নিব। ঘোরাই ঘোরাই এই গলাটা সুন্দর করে মাপ নিব। নিয়ে এই পাশ থেকে এই প্লেট পর্যন্ত মাপ নিব। এটা এর মাপ? কোমরের? এই গলাটা আছে তো ছোট বড় সব তো এখানেই গলা। আপনি এখানেই তো কলারটা লাগাবেন। তাহলে আমরা এটা সুন্দর করে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সুন্দর করে গলাটা ঘোরাই মাপ নিব। নেওয়ার পরে আমরা বকরামটা কাটার সময় সুন্দর করে মাপগুলা নিয়ে নেব। এই বকরামটা কাটার আগে কয় ভাঁজ? কয় ভাঁজ? 1 ভাঁজ। 1 ভাঁজ। বকরামটা কাটার আগে 1 ভাঁজ। কয় ভাঁজ? 1 ভাঁজ। প্রথমে বলা হয়েছে লম্বা। কি? লম্বা। উপরেরটা হচ্ছে 2, কত? নিচেরটা 1, মোট কত? 3। মাঝখানের এটার নাম চওড়া। এটার নাম কি? আপনার পোশাকের যে গলার মাপ হবে পরিপূর্ণ ঘোরাই মাপ নিবে। নেওয়ার পরে এর অর্ধেক। এর অর্ধেক গলার মাপের কি? এর অর্ধেক। আর নিচেরটা তার থেকে 1/2 ইঞ্চি বেশি। উপরেরটা নিচেরটা সমান। এখানে বাঁকা আর এখানে কোনা করে একটা দাগ। আপনার ফোন প্রথমে বলা হয়েছে উপরেরটা কত? ফোন আসতে আছে বারবার। নিচেরটা কত? 1। মোট ফোন আসতে আছে বারবার। তাদের সময় ফোন দিলে উপরেরটা কত? 2। নিচেরটা কত? 1। মোট 3। মোট 3।
মাঝখানেরটা যার যা গলা থাকবে তার অর্ধেক, নিচেরটা তার থেকে 1/2 ইঞ্চি বেশি ছিল না আগামীকাল এই পটুয়ার ব্যান্ডটা, আর নিচেরটা যা হবে এখানেও তাই হবে। এরপর সুন্দর করে এটা আপনি যদি ভালো করে কাটতে পারেন তাহলে হবে। আপনাদের বাড়িতে ক্যালেন্ডার আছে, এটা শক্ত একটা কাগজ দিয়ে আমার মতো করে এরকম কোনাটা সুন্দর করে কাটবেন, দেখবেন আপনারটাও সুন্দর করে হবে। এই হয়েছে। এবার এটা কাটার পরে এরই মাপ দিয়ে 2টা কাপড় নিবেন। কয়টা কাপড়? 2টা কাপড় নিবেন সুন্দর করে। এই বক্রামের মাপে 2টা কাপড় নিবেন। কয়টা কাপড়? 2টা। আমরা আগের দিন ব্যান্ড করার সময় 2টা কাপড় নিয়েছিলাম না? নানি নাই। 2টা কাপড় নিবেন। কয়টা কাপড়? এরই মাপ দিয়ে 2টা কাপড়। কয়টা কাপড়? নিয়ে একটা নিবেন আগে, নিয়ে এই একটা রাখার পরে এই যে কলারের যে কোনাটা আছে না, এই কোনাটার উপর দিয়ে আগলা একটা সেলাই দিবেন। কি সেলাই? আগলা সেলাই বুঝেন? একটা ফর সেলাই, দৌড়ানো সেলাই, পরবর্তীতে খুলে দিতে হবে এমন। এই বকরামের পাশ থেকে ঘোরাই, এই বকরামের পরে যদি সেলাই না দেন বকরামের কোনাটা বাঁকা হয়ে যেতে পারে, তাহলে উল্টানোর সময় ঝামেলা হবে। কাপড়ের পরে সুন্দর করে রেখে এই কোনা থেকে এই কোনা পর্যন্ত একটা সেলাই। এবার নিচে একটা ব্যান্ড আর উপরে একটা কি কলার। ব্যান্ডের নিচে 1/2 ইঞ্চি কাপড় আছে, সেই 1/2 ইঞ্চি কাপড় মোড় দিয়ে উপরে উঠাই দিয়ে একটা সেলাই। এই 1/2 ইঞ্চি বাড়তি যে কাপড় আছে, এই 1/2 ইঞ্চি কাপড়টা আগে সেলাই। 1/2 ইঞ্চি বাড়তি যে কাপড়টা ব্যান্ডের উপরে দিয়ে আগলা একটা সেলাই। আমরা ব্যান্ড এমন করে দেখাইছিলাম না? এবারে নিচে আর একটা কাপড় দিব। কি করে দিব? আরেকটা কাপড় দিব। নিচে 1/2 ইঞ্চি কাপড় রাখবো, চতুর্পাশে কাপড় রাখবো। রাখার পরে এই যে একটা ব্যান্ডের শুরু, এখান থেকে ঘোরাই ঘোরাই সেলাই হবে, এখান থেকে ঘোরাই ঘোরাই সেলাই হবে। অথবা এখান থেকে শুরু করতে পারেন। বকরামের পাশ থেকে সুন্দর করে, বকরাম ব্যান্ডের পাশ থেকে সুন্দর করে সেলাই, এরকম সুন্দর করে করে সেলাই হবে। আবারও ভালো করে দেখেন, এই যে আরেকটা কাপড় রাখার পরে এরকম ঘুরাই ঘুরাই সেলাই হবে। বকরামের পাশ থেকে ঘোরাই ঘোরাই সেলাই হবে। বকরামের উপরে ওঠা যাবে না, বকরামের পাশ থেকে সেলাই দিবেন। বকরামের উপরে ওঠা যাবে না। এই যে ব্যান্ডের এখান থেকে আরেকটা কাপড় রেখে ব্যান্ডের এখান থেকে বকরামের পাশ থেকে ঘোরাই সেলাই, পকেট মতো হইবে, পকেট মতো। এবার আমাদের ভিতরের পাশে যদি বাড়তি কাপড় থাকে 1/2 ইঞ্চি পরিমাণ রাখবো। কয় ইঞ্চি? 1/2 ইঞ্চি পরিমাণ রাখবো। রেখে সুন্দর করে 1/2 ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফালাই দিবেন। বাড়তি কাপড়টা কেটে ফালাই দিবেন। নিচেও 1/2 ইঞ্চি কাপড় রাখবেন। কয় ইঞ্চি? 1/2 ইঞ্চি। এবার এখানে বাঁকা আছে না, এখানে কেজির আগা দিয়ে ছোট ছোট করে কাটবেন, কেজির আগা দিয়ে। কাটার পরে এটা পকেট মতো হবে। এবার এটা আস্তে আস্তে কলম দিয়ে নাহলে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে সুন্দর করে কোনাটা ওঠাতে হবে। ওঠানোর পরে নিচে 1/2 ইঞ্চি কাপড় থাকবে। এই 1/2 ইঞ্চি কাপড়টা আপনার পোশাকের গলার সাথে বাড়তি যে 1/2 ইঞ্চি কাপড় আগের দিন দেখানো হয়েছিল না, দেখানো হয় নাই, ভালো পাশে সঠিক পাশে লাগাবেন। 1/2 ইঞ্চি যে বাড়তি কাপড় আছে আর আপনার পোশাকের সাথে যে গলাটা, 1/2 ইঞ্চি বাড়তি কাপড় আর গলাটার সাথে জয়েন্ট, 1/2 ইঞ্চি কাপড় আর গলাটার সাথে জয়েন্ট, 1/2 ইঞ্চি কাপড় আর গলাটার সাথে জয়েন্ট। ব্যান্ডের উপরে কোনো সেলাই হবে না। বাড়তি 1/2 ইঞ্চি কাপড় আর গলার পোশাকটা জয়েন্ট করার পরে এই জয়েন্টটা ভিতরে দিয়ে দিব। ভিতরে দিয়ে আমরা ব্যান্ডের উপর দিয়ে আরেকটা সেলাই। এ পাশ থেকেও জয়েন্ট দেখা যাবে না, এ পাশ থেকেও জয়েন্টটা দেখা যাবে না। বুঝতে পারছেন? সুন্দর করে তৈরি করে নিয়ে আসবেন। বাড়তি 1/2 ইঞ্চি কাপড় আর বকরামটা এখন কোনো সেলাই হবে না। বাড়তি 1/2 ইঞ্চি কাপড় আর আপনার পোশাকের গলাটা, বাড়তি 1/2 ইঞ্চি কাপড় আর আপনার গলাটা জয়েন্ট। এই দেওয়ার পরে
এই জয়েন্টটা ভিতরে দিয়ে এর উপর দিয়ে আরেকটা সাব সেলাই। হয়েছে না হয় নাই? এবার এই যে এই ব্যান্ডের এখানে একটা বোতাম, ব্যান্ডের এখানে একটা বোতাম, এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে একটা বোতাম, এরপর এখান থেকে 5 ইঞ্চি উপরে একটা বোতাম দিয়ে এর মাঝখানে একটা, এর মাঝখানে একটা, এর মাঝখানে একটা, মোট 6টা বোতাম দিবেন। কয়টা? 6টা ঘর করবেন। এখানে একটা, এখান থেকে 2 ইঞ্চি একটা, এখান থেকে 5 ইঞ্চি একটা, এর মাঝখানে একটা, এর মাঝখানে একটা, আর এর মাঝখানে একটা, মোট 6টা বোতাম হবে। 1 2 3 4 5 6।